নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করে পরকীয়া এবং লিভ ইন এই সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে। আমি এখানে পার্টিকুলার কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমি আলোচনা করব না। এখানে আমি সামগ্রিক যে ব্যাপারটা ঘটছে আমাদের সমাজে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং বলতে পারেন আমার একটা প্রয়াস হবে যে অন্তত পক্ষে এই ভিডিওটা দেখার পর যারা পরকীয়া বা লিভ ইন এই সম্পর্কে আছেন, এটার জন্য কি কি ক্ষতি হচ্ছে সেইটা অন্তত আপনারা একটু রিয়েলাইজ করতে পারেন। দেখুন, পরকীয়া এখন আইনত দণ্ডনীয় অপরাধ নয়, এটা আমরা প্রত্যেকে জানি। মানে এখন আর পরকীয়া করলে বা পরকীয়া করে কেউ ধরা পড়লে কারোর কোনো শাস্তিযোগ্য সেটা অপরাধ নয়, কিন্তু এটা একটা ডিভোর্সের গ্রাউন্ড হিসেবে আপনি ইউজ করতে পারেন। মানে কোনো ওয়াইফ যদি দেখে যে তার হাজব্যান্ড পরকীয়া করছে, সে কিন্তু ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটা যদি আমরা দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে তো সেই স্বামীটির খুব সুবিধাই হয়, তাই না? সেই স্বামীটিকে যখন ডিভোর্স দিয়ে দেওয়া হবে সে তো সেটাই চায় হয়তো। কিন্তু প্রশ্নটা হচ্ছে আবার উল্টোটাও কিন্তু হয়, ওয়াইফও কিন্তু এরকমভাবে গিয়ে পরকীয়া করছেন, স্বামী বাচ্চা সমস্ত কিছু ছেড়ে। এই আজকেই দেখলাম খবর, মানে এই কয়েকদিন যদি আপনারা দেখেন লাগাতার বেশ অনেকগুলি ঘটনা পাবেন যেখানে পরকীয়া এবং লিভ ইন সম্পর্কের জন্য কীরকম ধরনের ক্ষতি হয়েছে। কথা হচ্ছে যে পরকীয়া ঠিক আছে, আমি মানছি এটা আইনত দণ্ডনীয় অপরাধ নয়, কিন্তু তারপরেও এই পরকীয়ার জন্য এটা একটা মারণ ব্যাধি হয়ে গেছে। মানে ধরুন, প্রচুর সংসারের জন্য বরবাদ হয়ে যাচ্ছে। অনেক স্বামীরা এমন আছেন যারা স্ত্রী সন্তানদের ছুঁড়ে ফেলে দিয়ে তারা চলে যাচ্ছেন, অন্য মহিলা নিয়ে লিভ ইন করছেন, পরকীয়া করছেন, সেখানে থাকছেন, ঠিক আছে। এবং তারপরে যেটা হচ্ছে যে তার ওয়াইফ এবং তার যে মানে তার স্ত্রী সন্তানরা যেটা ধরুন সামাজিক এবং সমস্ত দিক থেকে অর্থনৈতিক এবং একটা সমাজের যে একটা ধরুন ধারা, তো একটা সমাজে কিন্তু এখনও ওই বাবা মা সন্তান মানে হাজব্যান্ড ওয়াইফ এবং তার বাচ্চা এইটাই কিন্তু একটা কাঠামো হিসেবে ধরা হয়, ঠিক আছে। এখনও কিন্তু এইটাই মনে হয় চলো এইটাই সবাই হবে, কিন্তু যখনই দেখছে যে ডিফারেন্ট কোনো কেউ আছে যাদের ধরুন স্বামী ছেড়ে চলে গেছে, স্ত্রী সন্তান একা এটাতে সাফার করছে, বা হয়তো স্ত্রী ছেড়ে চলে গেছে, হ্যাঁ, স্বামী এবং তার সন্তানটা, তাদের কিন্তু ব্যাপক হারে তাদের শারীরিক এবং মানসিক ক্ষতি হচ্ছে এবং সামাজিক ক্ষতি তো অবশ্যই। প্রথম কথা, সেই বাচ্চাটি যদি পড়াশোনা করছে তো তার ধরুন একটা বন্ধু বান্ধবের জগৎ, তার ফ্রেন্ড সার্কেল জগতে তাকে জবাবদিহি করতে হচ্ছে। প্লাস এই ঘটনাগুলো এমন না, মানে এটা কিন্তু এখনও আইনের চোখে হয়তো এটা আর কোনো অপরাধ নয়, কিন্তু আমাদের সমাজে কিন্তু আজও এটা অপরাধ, ঠিক আছে। এবং এটা একবার যদি কারোর ধরুন কেউ এরকম ধরনের জিনিস করছে, তার গায়ে কিন্তু যেমন ডিভোর্স হলে একটা তার এখনও আমাদের সমাজে দেখবেন একটা স্ট্যাম্প লেগে যায়, এটাও কিন্তু তাই হয়ে যায়। মানে তারপরে ধরুন একটা কোনো মুহূর্তে সে পরকীয়া করেছে, তারপরে ধরুন সে নর্মাল লাইফে ফিরেওছে, তারপরেও কিন্তু সেই তার পুরনো জিনিসগুলোই কিন্তু মানুষের মনে আসে এবং এটাই কিন্তু খুব স্বাভাবিক একটি ঘটনা। এখন মুশকিলটা হচ্ছে এই ধরনের জিনিসগুলো ধরুন এইগুলো তো ঘটছে একটা আলাদা ব্যাপার, কিন্তু যখন এইগুলো থেকে এবার এই পরকীয়ার সম্পর্ক থেকে ধরুন এই খুনোখুনি বা এই ধরনের যে জীবনহানির যে ব্যাপারগুলো ঘটছে, ঠিক আছে, বা লিভ ইন, ধরুন দুজনে কম বয়সী বা দুজনে হয়তো জব করছেন, তারা মনে হয়েছে তারা বিয়ে করবেন না, তারা লিভিং করতে পারেন, সেটা তবু কোনোভাবে ঠিক আছে, চলো লিভিং করছে। কিন্তু তারপরে এইটা যে হারে সমাজে ছড়িয়ে পড়ছে এবং তার পরবর্তীকালে মানে আজকেই আমি দেখলাম একটা নিউজ যেখানে দুজন ভালো চাকরি করতেন রয়েছেন, সেখানে মেয়েটি মানে সুইসাইড করেছে, ঠিক আছে। তো মেয়েটি আত্মহননের পথ বেছে নিয়েছে। এবার ভাবুন, এই যে মেয়েটি যেটা করলো, মেয়েটা তো ঠিক আছে করে নিল, তার হয়ে গেল লাইফ, কিন্তু যে ছেলেটি রইল এবার তো নর্মালি কি হবে, তার ক্ষেত্রে সমস্ত কিছু দোষারোপ হবে এবং তারও কিন্তু বাকি জীবনটা মোটামুটিভাবে বলতে গেলে বরবাদ হলো। হ্যাঁ, স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা ঘটে, স্বামী স্ত্রীর ক্ষেত্রেও ঘটে এরকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সমাজে ধরুন সামাজিক দিক থেকে তো এই লিভ ইন বা পরকীয়া এই সম্পর্কগুলো গ্রহণযোগ্য নয়, এটাতে কিন্তু আরও বেশি আমার মনে হয় ক্ষতি হয়, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, ঠিক আছে, অনেক রিজন থাকতে পারে, হয়তো আপনি সম্পর্কে খুশি নন, আপনার মনে হয়েছে যে আপনি অন্য সম্পর্কে এখন আপনার ভালো লেগেছে, মানে এতদিন আপনার হয়তো স্ত্রীকে ভালো লাগছিল, এখন আপনার স্ত্রীকে ভালো লাগছে না, এখন আপনার অন্য কাউকে ভালো লাগছে, আপনি চলে গেলেন। বা উল্টোটাও হচ্ছে, একজন স্ত্রীরও একজন স্বামীকে এখন ভালো লাগছে না, এখন অন্য পুরুষকে ভালো লাগছে, আপনি চলে গেলেন। কিন্তু সাময়িকভাবে আপনাদের খুব ভালো লাগলো ওই নতুন সম্পর্কটা, কিন্তু একটা টাইম পর আপনি কিন্তু সেই সম্পর্কতেও বোর হয়ে যাবেন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কারণটা হচ্ছে আপনার যখন আপনার সেই সহধর্মিণী যে স্ত্রী বা কোনো স্ত্রী যদি ছেড়ে চলে যান তার স্বামী, একটা সময় কিন্তু আপনারা খুব ভালো সময় কাটিয়ে
কাটিয়েছেন এবং আপনাদের সেই সময় ধরুন যে মুহূর্তগুলো সেগুলো অনেক অনেক বেশি স্পেশাল ছিল, তাই তো? আপনারা অনেক সুন্দর সময় কাটিয়েছেন, অনেক স্বপ্ন দেখেছেন, কিন্তু মাঝপথে আপনার মনে হলো যে না না, আমি সেই স্বপ্নগুলো আর স্ত্রীর সঙ্গে পূরণ করতে পারবো না। তার কারণটা কি? তার কারণটা এখন বর্তমানে আমরা হ্যাপি নই, এটা আপনার মনে হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনারা হ্যাপি নন, আপনারা কি কখনো চেষ্টা করেছেন যে হ্যাপি হওয়ার জন্য? বা হয়তো কোনো ফল, দেখুন সবসময় একটা সম্পর্ক কিন্তু একভাবে যে যাবে তা কিন্তু নয়। সব সম্পর্কেরই একটা, আপনি যে পরকীয়া সম্পর্কে যাবেন সেইখানেও কিন্তু হবে যে একটা সময় ভালো লাগবে, একটা সময় খারাপ লাগবে, এইটা তো থাকবেই। এটা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, সেটা পরকীয়ার সম্পর্ক থাকবে। প্লাস কি দেখুন, পরকীয়ার সম্পর্কে আরও একটা মুশকিল থাকবে, সেটা কিন্তু সমাজে গ্রহণযোগ্য নয়। এবার সমাজে যেহেতু গ্রহণযোগ্য নয়, সেহেতু কিন্তু প্রত্যেকটা মানুষ সেখানে আপনাদের কিন্তু অন্য চোখে দেখবে, তাই না? আপনাকে লুকিয়ে করতে হবে পরকীয়াটা। সেখানে তো আপনি সমাজে কিন্তু তাকে কখনো ইন্ট্রোডিউস করাতে পারবেন না, তাই তো? তো সেক্ষেত্রে তাহলে তো পরকীয়া সম্পর্কটাও আমি বলবো বিবাহিত সম্পর্কের থেকে অনেক বেশি এখানে রিস্ক থাকছে, অনেক বেশি। মানে হ্যাঁ, সাময়িক একটা হয়তো আপনার মনে হচ্ছে আপনার আনন্দ থাকবে, আপনি হয়তো ঘুরছেন, বেড়াচ্ছেন, মুভিজ দেখছেন, আপনি বেড়াতে যাচ্ছেন, অনেক কিছু করছেন আপনি। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে আপনার ভালো লাগবে, কারণ সেখানে কোনো সাংসারিক দায়বদ্ধতা নেই, আপনাকে সংসারের জন্য কিছু করতে হচ্ছে না, আপনাকে কোনো কিছু একদম নিয়মভাবে নিয়মানুবর্তিতার সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে করতে হচ্ছে না, আপনি নর্মাল আপনার মানে বাঁধন ছেঁড়া সম্পর্ক আপনি পরকীয়া কাটাচ্ছেন। কিন্তু একটা সময় পর, মানে ধরুন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর, তারপরে কি আপনার কোথাও মনে হবে না যে আমার আগেরটা সম্পর্কটা ভালো ছিল, মানে আমার বিবাহিত সম্পর্কটাই ভালো ছিল? এবং একটা মেয়ে যখন পরকীয়ার জন্য স্বামী সন্তানকে ছেড়ে চলে যায় না, সে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, সেই পুরুষটিও কিন্তু তাকে চরমভাবে ধোঁকা দেয় এবং সে কিন্তু আর সেই স্বামী সংসারের মানে স্বামী সন্তানের কাছে ফেরত আসতে পারেন না। অনেক ক্ষেত্রে স্বামীরাও পারেন না, হ্যাঁ, ছেড়ে আসা সম্পর্কে কিন্তু আপনি ফেরত দিতে পারেন না, তবুও অনেক স্বামীরা ফেরত যেতে পারেন। কারণ আমাদের যা সোসাইটি, সেখানে কিন্তু স্ত্রীরা ধরুন হয়তো ইমোশনালি ভীষণভাবে স্বামীদের ওপর ডিপেন্ডেন্ট হন, সব দিক ক্ষেত্রেই তো তারা হয়তো গ্রহণ করে নেন। কিন্তু একজন মানে অন্য পুরুষের সঙ্গে থাকা স্ত্রীকে কোনো স্বামী কিন্তু চট করে গ্রহণ করে না, এটা কিন্তু রিয়েলিটি। তো সেক্ষেত্রে ধরুন আপনার লাভটা কি হলো? তাহলে আপনি সাময়িক সুখের জন্য আপনি একটা সাজানো বাগানকে আপনি ধ্বংস করে দিলেন। আপনি তখন মনে হলো আমি অন্য জায়গায় আমি নতুন করে বাগান করব, কিন্তু সেই বাগানটাও তো একদিন আবার সেই পুরনো বাগান হয়ে যাবে, আবার সেখানে গাছগাছালি আগাছা এগুলোর জন্ম নেবে এবং আপনি তখন সেইগুলোকে পরিষ্কার করবেন, সেইগুলোকে চেষ্টা করবেন যে হ্যাঁ ঠিক আছে, এইগুলোকে আমি পরিষ্কার করি, এগুলো কি করি, কিন্তু সে আগের বাগানটাকে কিন্তু আপনি পাবেন না, তাই না? যে সুন্দর সাজানো গুছানো বাগানটা সেই তখন আপনার মনে ছিল, তখন কিন্তু সেই বাগানটা থাকবে না। তাহলে পরকীয়া করে কি আলটিমেটলি কোনো লাভ আছে? পরকীয়া বা এগুলো করে, বা লিভ ইন, এই যে লিভ ইন করছেন, আচ্ছা লিভ ইন ঠিক আছে, এটাও এখন আমাদের সমাজে হয়তো মেনে নিচ্ছে বা আইনে হয়তো মেনে নিচ্ছে, এখন তো ইউসিসি আসছে, সেখানে অবশ্য নাম নথিভুক্ত করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন আপনি লিভ ইন করছেন, আপনারা দুজনে বেশ মানে মনে হয়েছে আমরা বিয়ে করব না, আমরা লিভ ইন করছি, ঠিক আছে। এবার ধরুন কোনো রকম বন্ধন নেই, সেখানে কোনো রকম সামাজিক বন্ধন নেই, আপনারা দুজনেই একসাথে রয়েছেন, আপনারা মানে কাজকর্ম করছেন, একই সাথে যা যা রান্নাবান্না করা সব কিছু করছেন, আপনারা একসাথে জীবনযাপন করছেন। কিন্তু সেই সম্পর্কেরই তো কোনো রকম মানে একটা যে ধরুন পরবর্তীকালে, এবার এই দুজন লিভ ইন পার্টনারের মধ্যে কি হবে, ধরুন পরবর্তীকালে আপনার মনে হবে যে একটা সময় আপনাদের সম্পর্কটা ঠিক নয়, ঠিক আছে, আপনারা সেখান থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে আপনারা হয়তো অন্য কোনো নতুন সম্পর্কে জড়ালেন বা হয়তো বিয়ে করলেন। এবার কোথাও না কোথাও ওই বিয়ে করার পর ধরুন আপনার তো এই লিভ ইন সম্পর্ক যদি তারা জানে, তো সেক্ষেত্রে সেখানেও একটা কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। সম্পর্ক বা বিবাহিত জীবন এগুলো না টোটালি আমার মনে হয় যেটা আমাদের পুরনো যুগ থেকে যেটা চলে আসছে, যেটা হচ্ছে ধরুন বিবাহ, ঠিক আছে, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেখানে ধরুন লিভ ইন বা পরকীয়া এগুলোর অনেকটা হালকা, মানে এগুলোতে কোনো রেসপন্সিবিলিটি নেই, এগুলোতে অন্যরকম, মানে এগুলোতে কোনো সিওরিটি নেই, এগুলো সবসময় বিপজ্জনক, সবসময় বিপজ্জনক, যে কোনো মুহূর্তে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, তাই না? মানে একটা বিবাহিত সম্পর্কে ধরুন একজন পার্টনার যদি কোনো খারাপ পথে যায় বা কিছু করে, সে কিন্তু নিজেকে সামলে নেবে, চলো আমার একটা সংসার আছে। কিন্তু এই ধরনের সম্পর্কগুলো যেগুলো ধরুন পরকীয়া বলুন বা লিভ ইন বলুন, এগুলোতে কিন্তু মানুষজন চলো কোনো বাঁধন তো আমার নেই, আমি আজ মনে হয়েছে থাকছি, কাল আমার মনে হতে পারে নাও থাকতে পারি, এরকম একটা ভাবনা আছে। তো সেক্ষেত্রে এই সম্পর্কগুলো কিন্তু সমাজের চোখে খুব একটা কিন্তু গ্রহণযোগ্য এখনও নয়। তবে হ্যাঁ, অনেক ধরুন এই যে আমরা দেখছি
ঘর ভাড়া দিয়ে দিচ্ছেন অনেক মালিক, ঠিক আছে, চলো ভালো চাকরি করে, টাকাটাই ম্যাটার করে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দিয়ে দিচ্ছেন। কিন্তু এই যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটছে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, মানে এগুলো ভাবুন কতটা মানসিক চাপ থেকে হচ্ছে। মানে একজন কেউ ধরুন দুজন লিভ ইন করছেন পার্টনার, তার মধ্যে থেকে একজন আত্মহননের পথ বেছে নিচ্ছেন, তার মানে সেও কিন্তু চরম মানসিক যন্ত্রণা সহ্য করছে, এবং করার পরও হয়তো সে কোনো কারণে সম্পর্ক থেকে বেরোতে পারছে না, বা বেরিয়ে গিয়ে তার মনে হচ্ছে আমাকে আবার নতুন সম্পর্ক শুরু করতে হবে, এরকম একটা ব্যাপার বা কিছু, বা আমার পরবর্তীকালে জীবন কীরকম হবে। তার থেকে যদি মনে হয় স্বামী স্ত্রী সম্পর্কে কোথাও কোনো মানে চলে এসেছে, খারাপ মুহূর্ত চলে এসেছে, বা আপনার মনে হচ্ছে আপনি একদমই পারবেন না, বেরিয়ে যান সিম্পলি, সেই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে আইনতভাবে বিচ্ছেদ নিয়ে আপনি করুন যা করার। কিন্তু একটা সম্পর্কে থেকে সেখানে তাকে ডিভোর্স না দিয়ে আপনি অন্য জায়গায় লিভ ইন করছেন, সেখানে আপনার সন্তানরা সেটা সহ্য করছে। আর আমার যেটা মনে হয়, সম্পর্ক বোধহয় যেমন বাবা মা, এই সম্পর্কগুলোকে মানুষ যেমন চেঞ্জ করতে পারে না, বাবা মা ভাই বোন, সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী এই সম্পর্কগুলোকে কেন মানে বদল করার ভাবনা মাথায় আসে সেটাই বুঝতে পারি না। মানে আমরা তো দেখি ধরুন বাবা মা আমরা কখনো চেঞ্জ করতে পারি না, আমাদের বাবা মা যেরকমই হোক আমাদেরকে বাবা মা, তারা বাবা মা। তো সেক্ষেত্রে যে আপনি আপনার যে লাইফ পার্টনার, সেই লাইফ পার্টনারও তো আপনার একান্তই নিজের, তাই না? আপনি যদি জিনিসের মতো ভাবেন এটাকে চেঞ্জ করবেন, তাহলে তো খুব ডিফিকাল্ট, মানে এতটাই ডিফিকাল্ট যে এবং আমাদের সমাজের জন্য সেটা যথেষ্ট ক্ষতিকারক। কারণ এগুলো আলটিমেটলি জীবনটা আপনাকে আপনার জীবনটা কাটাতে হবে, আপনাকে পরবর্তীকালে গিয়ে আপনার জীবনে ভালো থাকতে হবে, তাই না? 100 বছর কোনো মানুষ বাঁচতে পারে না এখনকার যা যুগ পড়েছে, কিন্তু আপনি যত বছরই বাঁচুন, আপনি যদি 80 বছর অবধিও বাঁচেন, সেক্ষেত্রেও আপনার উচিত সবসময় যে একটুখানি আমি সত্যের সাথে, বা আমি যে দায়িত্বটা নিয়েছি, কারণ বিয়ে যখন করেছেন ডেফিনেটলি তার জন্য ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, অনেক স্বপ্ন ছিল। মাঝপথে যদি কখনো মনে হয় সেই স্বপ্নটা হয়তো আমি তার সাথে দেখতে পাচ্ছি না, তার সাথে কথা বলুন, আলোচনা করুন, কাউন্সেলিং করুন, অনেক কিছু করা যায়, সেটা করে পুরনো সেই সম্পর্কগুলোকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করুন, নাকি পরকীয়া বা লিভ ইন এই সম্পর্কের দিকে চলে যান। কারণ এগুলো হয়তো ঠিক আছে আইনের চোখে এগুলো অপরাধ নয়, কিন্তু আমাদের সমাজে কিন্তু আজও এগুলো অপরাধ। এবং সবথেকে বড় কথা, এই সব জিনিসের জন্য নিজের সন্তানদের যে ক্ষতি করছি, মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে ক্ষতিটা হচ্ছে, সেটা কিন্তু মানুষজন সত্যিই মানে বুঝতে পারছেন না। কারণ আমি সেদিনকে একটা নিউজ দেখছিলাম, দেখে জাস্ট মানে অবাক হয়ে গেছি। বাবা এবং মা দুজনেই আলাদা আলাদা তাদের পরকীয়া সম্পর্ক আছে, তার জন্য তাদের ডিভোর্স হচ্ছে, ঠিক আছে। সেই যে মেয়েটি হয়েছে, মানে মেয়েটা যথেষ্ট বড়, 10 থেকে বোধহয় 12 বছর বয়স হবে, সেই মেয়েটা কাঁদছে, সেই মেয়েটাকে না তো বাবা নিতে চাইছে না তো মা নিতে চাইছে। কি হৃদয় বিদারক ঘটনা বলুন তো। মানে একটা সংসার বরবাদ হয়ে গেল, এবং বাবা মা কেউই সেই মেয়েটির দায়িত্ব নিতে চাইছেন না। মানে মেয়েটির বাবা মা দুজনেই জীবিত আছেন, কিন্তু তারা নতুন জীবনের স্বপ্ন দেখছেন, তারা নতুন মানুষের সাথে বাঁচার স্বপ্ন দেখছেন, কিন্তু তাদের যে সন্তান যাকে তারা এই দুনিয়াতে এনেছিলেন তার কথা তারা একবারও ভাবছেন না। সত্যি সত্যি মানুষ আর নেই, মানে মান এবং হুঁশ কোনোটাই কিন্তু এখন আর নেই বলে মনে হয়। তাই যারা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন, আমি তাদের রিকোয়েস্ট করব যে তারা পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, এবং চেষ্টা করুন পুরনো সম্পর্কটাকেই আপনার স্ত্রী বা স্বামী তাদের সঙ্গে নতুনভাবে জীবন শুরু করার। যদি প্রয়োজন হয় কাউন্সেলিং করান। আর যারা লিভ ইন করছেন তারা অবশ্যই একটু ভাবুন যে যদি আপনারা একটু মানে রেজিস্ট্রি ম্যারেজটাও অন্তত করে লিভ ইন করতে পারেন। কারণ দেখুন, এগুলোর কিন্তু কোনো সিউরিটি নেই। জীবনটা আপনি জীবনে অনেক কিছু মানে আপনার বাবা মা বড় করেছে, আপনি আগে প্রচুর স্বপ্ন দেখেন, কিন্তু সামান্য আপনাদের একটুখানি আধুনিকতার জন্য আজকে সমাজ কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাই না? আমার মনে হয় নিজে ভালো থাকা তো অবশ্যই জরুরি, কিন্তু অন্যকে ভালো থাকতে দেওয়াটাও কিন্তু ভীষণভাবে দরকার। আর সবথেকে বড় কথা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে এই পরকীয়া সম্পর্কের জন্য মানে বলি হচ্ছে, আমি বলবো এক কথায়, কারণ বাবা মা এরকম অনেক সম্পর্কেই সব জড়িত, তারা সন্তানদের যেটা ভোগ করতে হচ্ছে সত্যিই খুব দুর্ভাগ্যজনক। আর পরকীয়া জানি না শাস্তিযোগ্য অপরাধ এখন তো নয়, কিন্তু একটাই বলবো যে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে পরকীয়া কিন্তু ক্যান্সারের মতোই একটা মারণ ব্যাধি হয়ে গেছে। সত্যি এটা পুরো ঘরে ঘরে, মানে 2-3টে ঘরের মধ্যেই আপনি দেখতে পাবেন যে এরকম একজনের পরকীয়া আছে সম্পর্ক, এবং তার জন্য তার সংসারে অশান্তি হচ্ছে। খুব স্বাভাবিক, অন্য সম্পর্কে গেলে তারা তখন লাইফ পার্টনারকে ভালো লাগবে না, তো তাদের সঙ্গে অশান্তি করবে, ঝগড়াঝাটি করবে, এবং মানে তাকে তার জীবন থেকে তাড়াবার জন্য যা যা করা সেটা করবে। তো সেই জন্য
কি হবে, তাকে যে মানে কষ্টটা হচ্ছে এবং যে ক্ষতিটা ব্যাপকভাবে হচ্ছে তাদের সন্তানদের, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় তাই না? তাই আমার মনে হয় এই পরকীয়া সম্পর্ক বা লিভ ইন সম্পর্ক অবশ্যই একটু ভাবুন, সত্যি কি আপনি ঠিক করছেন। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।